swimming in everything you said. I'm thinking about you. হ্যালো এভরিওয়ান, দোলনের ডায়েরির আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা যাব শিবমের অফিসের ক্রিসমাস পার্টির ইনভিটেশন অ্যাটেন্ড করতে। জার্মানিতে শিবম যে ইউনিভার্সিটিতে কাজ করে সেইখানকারই সব প্রফেসর, স্টুডেন্টস এবং রিসার্চ অ্যাসিস্ট্যান্টসদের মিলে আজকে ক্রিসমাস পার্টি অর্গানাইজ করা হয়েছে। এই ক্রিসমাস পার্টিটা খানিকটা গেট টুগেদারের মতন, যেখানে সব এমপ্লয়িজ বা স্টুডেন্টসরা তাদের ফ্যামিলি মেম্বারসদেরকে নিয়েও আসতে পারে। আজকে লাঞ্চে ইউনিভার্সিটি থেকেই বুফে অর্গানাইজ করা হয়েছে, কিন্তু ক্রিসমাস পার্টিটা যাতে সবাই মিলে ভালো করে এনজয় করতে পারে সেই জন্য বলা হয়েছে যে সবাই যারা অ্যাটেন্ড করবে এই ক্রিসমাস পার্টিটা তারা নিজেদের পছন্দের মতন কোনো একটা কিছু বাড়ির থেকে বানিয়ে আনতে পারে। যেহেতু বেরোনোর আগে শেষ মুহূর্তে আমাদের কাছে সেরকম কিছু নেই বানিয়ে নিয়ে যাওয়ার মতন, সেই জন্য আমরা ভাবলাম ইন্ডিয়া থেকে আনা লিজ্জত পাঁপড়গুলোকেই ভালো করে সেঁকে নিয়ে যাই। তাহলে চলো এবার তাড়াতাড়ি রেডি হয়ে দেখা হচ্ছে একবারে শিবমের অফিসে। দুজন মিলে রেডি হয়ে চলে এসেছি শিবমের অফিসে। ফার্স্টে এসেই ওর ব্যাগ আর ল্যাপটপটা ওর অফিস রুমে রেখে দিল। আর এই যে দেখো, জানলা দিয়ে ওদের পুরো ক্যাম্পাসটা এখান থেকে দেখা যাচ্ছে। এবার এখান থেকে বেরিয়ে আমরা চলে যাব ওদের সেমিনার হলের দিকে, যেখানে ওদের আজকের গেট টুগেদারটা অর্গানাইজ করা হয়েছে। আমরা ফাইনালি চলে এসেছি ওদের সেমিনার রুমে। আর এইখানে একটা ছোট্ট মতন ক্রিসমাস ট্রিকে খুব সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছিল। আর এই যে এখন তোমরা যাকে দেখতে পাচ্ছ ও হলো ঋতুপ্রিয়া। জার্মানিতে আসার পরে ওই আমার প্রথম বাঙালি বন্ধু। আর এই যে শিবমের কলিগ অভিজিৎ, ঋতুপ্রিয়ার হাজবেন্ড। এদিকে লাঞ্চেরও সব রকম অ্যারেঞ্জমেন্ট হয়ে গিয়েছে। তো চলো তোমাদেরকে একবার লাঞ্চে কি কি আইটেম ছিল সে সবটা একবার ঘুরিয়ে দেখাই। এখানে যে সমস্ত খাওয়ারের ডিশগুলো ছিল সে সবকটাই কিন্তু জার্মান কুইজাইন বা জার্মান স্টাইলেই রান্না করা হয়েছে, তাই এগুলোর সাথে আমাদের অথেন্টিক ইন্ডিয়ান ফুডের কিন্তু কোনো রকম মিল নেই। স্টার্টারের মধ্যে ছিল পাস্তা, ব্রেড এবং চিজ আর স্প্যাগেটি দিয়ে বানানো কয়েক রকমের পিৎজা। মেন কোর্সের মধ্যে ফার্স্টেই ছিল বয়েলড ভেজিস অ্যান্ড স্টু, তার সাথে ছিল কিছু ননভেজ আইটেম, যেগুলোর মধ্যে এখন যেটা দেখতে পাচ্ছ একটা হলো বিফ আর একটা হলো পর্ক, আর সাথে চিকেন। আর তার সাথে ছিল হট রাইস আর চিজ অ্যান্ড পোট্যাটো। আমরা যেহেতু বিফ আর পর্ক খাই না, তাই এই দুটো বাদ দিয়ে চিকেন, হট রাইস আর চিজ অ্যান্ড পোট্যাটো দিয়েই স্টার্ট করলাম আজকের দুপুরের লাঞ্চটা। জার্মানদের রান্না এতটাই সাদামাটা হয় যে এত কিছুর মধ্যে শুধু চিজ অ্যান্ড পটেটোটাই খেতে একটু ভালো লাগলো। মেন কোর্স খাওয়া হয়ে গিয়েছে, তাই এবার চলো ডেজার্টের মধ্যে কি কি ছিল সেইটা একবার দেখে নিই। ডেজার্টের মধ্যে ছিল কয়েক রকমের কেক, কুকিজ, মুজ এবং পাই। এখন যেটা দেখতে পাচ্ছ এটা হলো রাস্পবেরি কাস্টার্ড, সাথে ছিল চকোচিপ কাপকেকস আর সিনামন কুকিজ। আর এইদিকে ক্রিম অ্যান্ড চকলেট ব্রাউনিও রাখা ছিল। এগুলোর মধ্যে থেকেই পছন্দ মতন কয়েকটা ডেজার্ট আইটেম নিয়ে চলে আসলাম ট্রাই করব বলে। সবার ফার্স্টে ট্রাই করে দেখছিলাম এই রাস্পবেরি কাস্টার্ডটা। খেতে এক কথায় অসাধারণ ছিল, একদম ফ্রেশ রাস্পবেরি দিয়ে তৈরি। আমাদের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, তাই আমরা চারজন মিলে বসে এখন গল্প করছিলাম। লাঞ্চের পরে আমরা ডিসাইড করলাম যে এখান থেকে বেরিয়ে আমরা একটু ক্রিসমাস মার্কেটে যাব। আজকের দিনটা বেশ ভালো কাটলো। ইউরোপে এটা আমাদের একসাথে কাটানো প্রথম ক্রিসমাস। তো চলো এবার এখান থেকে বেরিয়ে আমরা ক্রিসমাস মার্কেটের দিকে রওনা দেব। আর বেরোনোর আগে শিবমদের অফিস থেকে একটা গ্রুপ ফটো তোলা হচ্ছিল। এই ফটোটা তোলার পরেই আমরা এখান থেকে রওনা দিয়ে দিয়েছিলাম ক্রিসমাস মার্কেটের জন্য। চলো তোমাদেরকে আমাদের এখানকার ক্রিসমাস মার্কেটটা ঘুরিয়ে দেখাই। অনেকের কাছেই শুনেছি যে ইউরোপের ক্রিসমাস মার্কেট নাকি খুব সুন্দর হয়। আর আমরা থাকি আখেন নামের একটা ছোট্ট শহরে, যেটা মধ্যযুগীয় প্রাচীন স্থাপত্যে ঘেরা। আমাদের বাড়ির খুবই কাছে আখেন ক্যাথিড্রাল, আর সেইখানেই হয় এই ক্রিসমাস মার্কেট। এখন যে জায়গাগুলো দেখছো যেখানে সবাই বসে রয়েছে, এটা হলো ক্রিসমাস মার্কেটের পাবলিক এরিয়া। মানে তোমরা যদি কোনো দোকান থেকে কিছু কেনো তাহলে এইখানে বসেই খেতে পারবে। আমাদের কলকাতায় যেরকম মেলার মধ্যে নানা রকমের দোকানের স্টল থাকে, এইখানেও ক্রিসমাস মার্কেটে নানা রকমের স্টল থাকে। আর তার সাথে বাচ্চাদের জন্য থাকে কয়েক রকমের মেরি গো রাউন্ড। আমাদের কলকাতায় যে নাগরদোলনাগুলো আমরা দেখতে পাই যেখানে বাচ্চারা ওঠে, তো সেগুলোরই মতন এখানে মেরি গো রাউন্ড থাকে।
এইখানে দেখো একটা ছোট্ট বাচ্চা মেয়ে কি সুন্দর এই গাড়িটাতে উঠেছে তার বাবার সাথে। মনে হয় মেলা দেখতে এসেছিল, তারপরে এটা পছন্দ হয়েছে তাই বাবার সাথেই একবারে উঠে পড়েছে। এইখানে দেখো একটা মিষ্টি পোষ্য তার মা বাবার সাথেও মেলা ঘুরতে এসছে। মেলার মধ্যে একটু ঘুরে দেখলেই এরকম অনেক পোষ্যদের দেখা যায় যারা তাদের মা বাবার সাথে মেলা ঘুরতে আসে। এখন যে দোকানটা তোমরা দেখতে পাচ্ছ এই দোকানে সোপ, ক্যান্ডেল, পারফিউম এরকম টাইপের অনেক জিনিস বিক্রি হচ্ছিল। আর ঠিক উল্টো দিকের দেখো দোকানগুলো থেকে ধোঁয়া উঠছে এবং লোকে দাঁড়িয়ে রয়েছে। এইগুলোই না এখানকার খাবারের দোকান। এইখানে যে ফুড স্টলগুলো তোমরা দেখতে পাচ্ছ এখানে মেনলি বিফ, পর্ক, হ্যাম এগুলোরই বার্গার অ্যান্ড সসেজেস বিক্রি হয়। এই খাবারের দোকানের উল্টো দিকেই পোস্ট ব্যাজেন্ট্রেফ বলে যে দোকানটা তোমরা এখন দেখতে পাচ্ছ, এখানে গ্লু ওয়াইন বা মাল্ড ওয়াইন বিক্রি করা হয়। ওয়াইনের মধ্যে নানা রকমের মশলা এবং ফলের রস মিশিয়ে সেইটাকে একসাথে ফুটিয়ে তৈরি করা হয় গ্লু ওয়াইন। জার্মানরা এই গ্লু ওয়াইন খেতে খুবই ভালোবাসে। আর ওই দেখো আর একজনের কোলে আর একটা মিষ্টি পোষ্য। আখেনের এই ক্রিসমাস মার্কেটটা নভেম্বরের 22 তারিখ থেকে খুলে গিয়ে ডিসেম্বরের 23 তারিখ অবধি চলতে থাকে। আমরা অর্ধেকটা ক্রিসমাস মার্কেট অলমোস্ট পেরিয়ে চলে এসেছি। এবার চলো একটু দেখে নিই মার্কেটের এই দিকে কি কি দোকান আছে। এখন যেখানে প্রচুর লোককে দাঁড়িয়ে থাকতে দেখছো এটা আর একটা গ্লু ওয়াইনের দোকান। আর এখন যেটা দেখছো এটাই হলো 1200 বছরের পুরনো ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আখেন ক্যাথিড্রাল ডোম। আর ওই দেখো ওইদিকে একজন সান্টা ক্লজও চলে এসছে বাচ্চাদের সাথে ছবি তুলবে বলে। কলকাতায় আমাদের মেলাতে যেরকম চিটবাদাম বা গুড়কাঠি বিক্রি হয় এই দোকানটাতেও সেই রকমই একটা জিনিস নওগাট বলে সেটা বিক্রি হচ্ছিল। আর এখন যে দোকানটা তোমরা দেখতে পাচ্ছ এখানে নানা রকমের পর্ক সসেজেস বিক্রি হচ্ছিল। আমরা এই নিয়ে এই মেলাটায় দুবার আসলাম, তবে রোজ যেন ভিড় একটু একটু করে বেড়েই যাচ্ছে। এই মেলার মধ্যে অনেকগুলো হাতের কাজেরও দোকান আছে। এইখানে যেমন দেখো হাতে বানানো কতগুলো কাঠের এবং কাপড়ের পুতুল বিক্রি হচ্ছিল। এর পাশেই রয়েছে একটা উলের সোয়েটার টুপির দোকান। আর এই দোকানটায় নানা রকমের ঘর সাজানোর লাইট বিক্রি হচ্ছিল। চারিদিকে শুধু একবার লোকেদের ভিড়টা দেখো। আর এখন যে দোকানটা দেখতে পাচ্ছ যেখানে সবুজ রঙের ইউনিফর্ম পরে সবাই কাজ করছে, এই দোকানটা হলো ক্রিসমাস মার্কেটের সবথেকে বড় ফুড স্টল। এই দোকানে নানা রকমের সসেজ কারির সাথে রেবেকুশন আর পমিসও বিক্রি হচ্ছিল। এখানে ফ্রেঞ্চ ফ্রাইকে পমিস বলা হয়, আর রেবেকুশন মানে আলু দিয়ে বানানো এক রকমের প্যানকেক যেটা এরা অ্যাপল সসের সাথে খেয়ে থাকে। এই মেলাতে মোটামুটি সব ধরনের জিনিস এবং খাবার পাওয়া যায়, তবে সাধারণ দোকানের থেকে এই মেলায় দামটা অনেকটা বেশি। এই দিকের এই দোকানটায় হাতে বানানো কিছু কাঠের পুতুল আর ছোট ছোট কাঠের মিনিয়েচার মডেলস বিক্রি হচ্ছিল। সারা মেলা জুড়ে রয়েছে এরকম অগন্তি বেকারি আর কনফেকশনারির দোকান। এখন যে স্টলটা তোমরা দেখতে পাচ্ছ এটা এখানকার জুয়েলারির দোকান। এই দোকানটায় নানা রকমের সিলভার জুয়েলারি বিক্রি হচ্ছিল। আর দেখো অনেক রকমের ক্রিস্টালসও এখানে রাখা ছিল। এর পাশের দোকানটায় বিক্রি হচ্ছিল নানা রকমের উলের সোয়েটার, টুপি, মাফলার। এইখানে দেখো আলোগুলো কি সুন্দরভাবে সাজানো, দেখতে কি অপূর্বই না লাগছে। আর এই যে আমরা দুজন সেই সকালবেলা বেরিয়েছিলাম আর ক্রিসমাস মার্কেটটা ঘুরে বাড়ি ফিরতে ফিরতে সন্ধে হয়ে এসছে। এবার আমরা তাড়াতাড়ি রওনা দিয়ে দিচ্ছি বাড়ির জন্য। আমাকে দেখে কতটা তোমরা বুঝতে পারছো আমি জানি না, তবে বাইরে টেম্পারেচার ছিল তখন 4 ডিগ্রি। তার সাথে এত জোরে হাওয়া দিচ্ছে যে গ্লাভস, টুপি, মোজা সব গরম জামা পরেও কিছুতেই যেন ঠান্ডাটা আর কমছে না। এই ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা কমেন্টে অবশ্যই জানিও যে তোমাদের ক্রিসমাস কেমন কাটলো। আর এরকম আরো ব্লগসের জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।